সিজন 2 এর শুরুতে আমরা দেখি একটি মেরিন বেস, আর সেই বেসে কিছু অ্যাসাসিন এসে আক্রমণ করে। তারা এক এক করে সেখানে সমস্ত মেরিন অফিসারদের হত্যা করে ফেলে। যেই দল এসে এই মেরিনদের হত্যা করে এরা আসলে ব্যারাক ওয়ার্কস নামে একটি এজেন্সির কিলার। এরপর তাদের লিডার নিকো সামনে এগিয়ে আসে আর একটি বেসের ভেতরে ঢুকে পড়ে। সেই বেসে অনেক মেরিন প্রস্তুত ছিল লড়াইয়ের জন্য, কিন্তু নিকো যেহেতু ডেভিল ফ্রুট খেয়েছিল ফলে তার কাছে কিছু সুপারন্যাচুরাল পাওয়ার আছে, আর সে নিজের পাওয়ার ব্যবহার করে মেরিনগুলোর শরীর থেকে নিজের হাত বের করে তাদের হত্যা করতে শুরু করে। আর এভাবে সে সেখানে থাকা সব মেরিনদের শেষ করে দেয়। এরপর নিকো তার সঙ্গীদের সঙ্গে এগিয়ে যায় আর একটি রুমে। সেখানে তারা পায় তাদের সাথী মিস্টার সেভেনের লাশ, যাকে সিজন 1 জোরো হত্যা করেছিল। তার কাটা শরীর দেখে তারা খুবই রেগে যায় আর সেখানে অবশিষ্ট এক মেরিনকে জিজ্ঞেস করে এর হত্যাকারীর ব্যাপারে। তখন অবশিষ্ট মেরিন তাদের জানায় যে জোরো তার সাথী পাইরেটদের সাথে গ্র্যান্ড লাইনে ঘুরতে গেছে আর সে একে হত্যা করেছিল। এখানে নিকো লুফির পোস্টার দেখতে পায় এবং তাকে মারার জন্য প্রস্তুত হয়ে যায়। অন্যদিকে আমরা লুফির জাহাজের ওপর উসোপ এবং সানজিকে একসাথে দেখি, যেখানে উসোপ লড়াই করার জন্য বোমা বানাচ্ছিল আর সানজি রান্না করছিল। কিন্তু বর্তমানে জাহাজে যা অবশিষ্ট জিনিসপত্র আছে তা প্রায় শেষের দিকে, তাই তাদের শপিং করতে হবে। এই জন্য তারা দুইজন ওপরে এসে নামির সঙ্গে দেখা করে। তখন নামি জানায় যে তারা খুব শীঘ্রই গ্র্যান্ড লাইনের পথে প্রবেশ করে যাবে, আর সেখানে শর্টকাটে যেতে হলে তাদের একটি পাহাড় পার করে সামনে এগোতে হবে, কারণ গ্র্যান্ড লাইনের সোজা রাস্তায় গেলে সেই রাস্তায় তাদের মুখে পড়বে অনেক বেশি দানব আর পাইরেট। তাই তারা ঠিক করে পাহাড়ের শর্টকাট রাস্তা দিয়ে যাবে, কিন্তু এটা অনেক বিপজ্জনক পথ। সাথে এটা তুলনামূলকভাবে সহজেই সামনে এগোতে পারা যাবে, কিন্তু সেখানে যাওয়ার আগে তাদের কিছু জিনিসপত্র তো দরকার। আর তাই সেই কারণেই গ্র্যান্ড লাইনে যাওয়ার আগে তারা এখন কাছের একটি দ্বীপে গিয়ে দরকারি জিনিসপত্র কিনবে। এরপর তারা এই বিষয়ে বাকিদের সাথেও কথা বলে। জোরোরও নতুন তলোয়ার লাগবে, কারণ তারা যে রাস্তায় পাড়ি দিয়েছে তাতে একটা তলোয়ার যথেষ্ট না। তখন নামি তাদের জানায় তাদের আশেপাশে যে আইল্যান্ডটি আছে এর নাম লকডাউন আইল্যান্ড, আর এখানে একটি কোর্ট আছে। আর এটা সেই কোর্ট যেটার বাইরে গোল্ড রজারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, আর সেখান থেকে শুরু হয় ওয়ান পিসের যুগ। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি কোর্টের বাইরে রজারকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য প্রস্তুতি চলছে, আর সেটা দেখার জন্য অসংখ্য মানুষ জড়ো হয়েছে। তখন এক গার্ড জেলের ভেতরে এসে রজারের সাথে দেখা করে। আসলে এই গার্ড অনেকদিন ধরেই রজারকে তাড়া করছিল, আর রজার সব সময় সে গার্ডের হাত থেকে পালিয়ে যেত, কিন্তু এইবার সেই গার্ড রজারকে ধরে ফেলেছে। তখন রজার তাকে একটি অনুরোধ করে সে যেন তার ছেলের দেখাশোনা করে। প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত সে রাজি হয়ে যায়। এরপর আবার বর্তমান সময়ের দৃশ্য দেখানো হয়। লুফি আর তার টিম সেই আইল্যান্ডে পৌঁছে গেছে। যেহেতু সবারই নিজের নিজের জিনিসপত্র কেনার দরকার ছিল, তাই তারা আলাদা আলাদা হয়ে যায় এবং ঠিক করে যে রাতে আবার একই জায়গায় এসে দেখা করবে। নামি লুফিকে সাবধান করে দেয়, কারণ তার উপর ওয়ান্টেড পোস্টার ছেপেছে, মানে সে অনেক বিখ্যাত হয়ে গেছে, তাই তাকে লুকিয়ে থাকতে হবে। সবাই আলাদা হয়ে যাবার পর দেখা যায় একজন যার নাম জনি সে তাদের উপর নজর রাখছে। অন্যদিকে শহরের পাশে দেখা যায় স্মোকার নামের এক শক্তিশালী মেরিন অফিসারকে, যে ইতিমধ্যেই এক বড় পাইরেটকে ধরে ফেলেছে। তারপর সে তার লোকেদের দিয়ে সে পাইরেটকে জেলে পাঠিয়ে দেয়। অন্যদিকে নামি নিজে শপিং করে আর ওসব কায়াকে ফোন করে আর নিজের অ্যাডভেঞ্চারের কাহিনীর সঙ্গে কিছু মিথ্যা যোগ করে শোনাতে লাগে। এদিকে জোরো তলোয়ারের দোকান খুঁজতে খুঁজতে এগিয়ে যাচ্ছিল, আর ঠিক তখনই সে এক মেয়ের সঙ্গে ধাক্কা খায়। আর মেয়েটিকে দেখে জোরোর মনে পড়ে তার পুরনো বন্ধু কুইনার কথা, তবে মেয়েটির নাম হচ্ছে তাসিগি। এরপর জোরো তলোয়ার কিনতে পাশের একটি দোকানে ঢুকে পড়ে এবং নিজের কাছে থাকা টাকা দেখিয়ে একটি তলোয়ার চায়। এখানে দোকানদারের চোখ যায় জোরোর কাছে থাকা সেই সাদা তলোয়ারটার দিকে, আর তাকে বিভিন্ন দাম শোনায় যাতে জোরো তার কাছে থাকে তলোয়ারটা বিক্রি করে দেয়, কিন্তু জোরো সেটা বিক্রি করে না। দোকানদার আরো বেশি দাম বলে সেটা নেবার জন্য। ঠিক তখনই সেখানে তাসে গিয়ে সে পৌঁছায়, আর সে সেই তলোয়ারটি দেখে আর বলে এই তলোয়ারটি তো বিশ্বের সেরা তলোয়ারগুলোর মধ্যে একটি, যার দাম মিলিয়ন্সে। আর এটা শুনে দোকানদার হতাশ হয়ে যায়, কারণ সে অল্প টাকাতে এটা পেতে চেয়েছিল। যেহেতু তাসেগি ভালো তলোয়ার চেনে, তাই জোরো তাকে সাহায্য করার জন্য বলে, আর তাসেগিও রাজি হয়ে যায়। এখানে বিভিন্ন তলোয়ার দেখতে দেখতে জোরো চোখ যায় একটি কালো তলোয়ারের দিকে, আর সেটি তার খুব পছন্দ হয়। কিন্তু তাসেগি তাকে জানায় যে এটি একটি অভিশপ্ত তলোয়ার, কারণ এটি যেই ব্যবহার করেছে সে শেষ পর্যন্ত মারা গেছে। আর দোকানদারও জোরোকে সেই তলোয়ারটি নিতে নিষেধ করে, কিন্তু জোরো বলে সে দেখতে চায় এই তলোয়ারের শক্তি বেশি নাকি তার নিজের ভাগ্য বেশি শক্তিশালী। এরপর জোরো তলোয়ারটিকে উপরে ছুড়ে দেয় আর নিজের হাত সোজা রেখে দেয়, আর তলোয়ারটি তাকে আঘাত না করে মাটিতে পড়ে যায়। এরপর জোরো সে তলোয়ারটি নিয়ে নেয়, যা দেখে দোকানদারও অবাক হয়ে যায়, আর সে জোরোকে একটু তার সাথে আসতে বলে। অন্যদিকে লুফি ও সানজি একসাথে খাবারের জিনিসপত্র কিনছিল, আর এখানে একটু ফ্রি হতেই লুফি চলে যায় গোল্ড রজারে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সে কোর্টের সামনে। এদিকে নামি জনের সঙ্গে ধাক্কা খায়। সুযোগ বুঝে নামি তার ওয়ালেট চুরি করে নেয়, কারণ সে বুঝে গেছিল যে লোকটাও একজন চোর। নামি তাকে ওর ওয়ালেট দেয়, সেটা নিয়ে জনি বড় বড় কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে সে দোকানদার জোরোকে নিয়ে যায় তার কাছে থাকা একটা সেরা তলোয়ারটির কাছে। এই তলোয়ারটি বিশ্বের সেরা 50টি তলোয়ারের মধ্যে একটা, আর সে সেই তলোয়ার
তলোয়ারটি জোরোকে ফ্রিতে দিয়ে দেয়, কারণ সে বুঝে গিয়েছিল যে জোরো একজন মহান তলোয়ারবাজ। আর সে বলে যে তলোয়ার নিজের মালিককে নিজেই বেছে নেয়। এরপর 3টি তলোয়ার সম্পূর্ণ হতেই জোরো তাসিগির প্রশংসা করে আর সেখান থেকে চলে যায়। এদিকে লুফি রজারের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেই জায়গাটি খুঁজতে শুরু করে, আর তখন সেখানে জনি আসে। সে আসলে লুফির ওপর রাখা সেই বাউন্টি দেখে নিয়েছে আর সে তাকে নিজের সাথে করেই সে কোর্টের দিকে নিয়ে যেতে শুরু করে। এরপর তারা সেই কোর্টের কাছে একটি সার্কাসে পৌঁছায় আর তারপর তারা কোর্টের বাইরে বের হয়। সেই জায়গাটি দেখে লুফি খুব খুশি হয় এবং সে বলে যে সেও একদিন গোল্ড রজারের মতো পাইরেট কিং হবে। এদিকে লুফির টুপি সার্কাসের ভেতরে হাওয়াতে উঠতে লাগে। আসলে বাগি সেখানে এসেছে লুফিকে ধরতে। তাকে দেখে লুফি তার সাথে কথা বলে আর তখন লুফি দেখে বাগি একাই আসেনি, সে নিজের সাথে এনেছে আলভিদাকেও। যেহেতু আগের সিজনের লুফি তার জাহাজ পুড়িয়ে দিয়েছিল, তাই আলভিদা অনেক রেগে গেছে আর তাই সে এখন চাই প্রতিশোধ। লুফি তখন তাকে জোরে একটা পাঞ্চ মারে, কিন্তু তার হাত আলভিদার শরীর ছুঁয়ে পিছলে যায়। তখন লুফি জানতে পারে আলভিদা স্লিপ ফ্রুটস খেয়েছে, যার কারণে তার শরীরের উপর করা সব আক্রমণই স্লিপ করছে। এটা জানার পর লুফি বুঝতে পারে যে তার সাথে লড়াই করা সহজ হবে না। এরপর আলভিদা লুফির ওপর আক্রমণ করে এবং তাকে জোরে আঘাত করে এবং দূরে ছুঁড়ে ফেলে দেয়। তারপর বাগি এসে লুফিকে একটি বিশেষ ধরনের হাতকড়া পরিয়ে দেয়, যার কারণে লুফি নিজের শক্তি ব্যবহার করতে পারে না। অন্যদিকে স্মোকার জানতে পারে যে শহরের ভেতরে অনেক পাইরেট ঢুকে পড়েছে। তখন সে তাকে ধরার জন্য তার টিম নিয়ে বেরিয়ে যায় সেই দিকেই। ঠিক তখনই তাসিগি এসে তার সঙ্গে দেখা করে। আসলে তাসিগি ছিল স্মোকারের সহকারী আর এখন তাদের একসাথে গিয়ে পাইরেটদের ধরতে হবে। এদিকে নামির সঙ্গে বাকিরা আবার একত্র হয়। তখন তারা বুঝতে পারে যে লুফি এখনো ফিরে আসেনি, তার মানে তারা বুঝে যায় যে তাদের লিডার লুফি নিশ্চয় আবার কোনো বিপদে পড়েছে। তারা জানতো লুফি কোর্টের দিকে গিয়েছিল, তাই 4 জন সেই দিকেই রওনা হয়। এদিকে বাগি আর আলভিদা সার্কাসের ভেতরে নিজেদের একটি কোড বানিয়ে ফেলে এবং সেখানে লুফির বিচার শুরু করে। শেষে আলভিদা লুফিকে মৃত্যুদণ্ড দেয়। তখন বাগির সাথে থাকা সবাই সেখানে লুফির জন্য দেওয়া সেই শাস্তি মেনে নেয়। আর ঠিক তখনই লুফির দল সেখানে পৌঁছে যায় আর বাকিদের সাথে তাদের লড়াই শুরু হয়ে যায়। এদিকে বাগি লুফিকে গোল্ড রজারের মতো করে মারার জন্য কোর্টের ওপরে নিয়ে যায়। যেহেতু আলভিদাকে নামি মারতে পারছিল না কারণ সে স্লিপ করছিল, তাই একটু চেষ্টা করার পরে নামি আর উসপ মিলে উসপের তৈরি করা সেই বোমা ছুড়ে তাকে হারানো হয়। ঠিক তখনই সেখানে মেরিনরাও পৌঁছে যায়। মেরিনদের মধ্যে তাসিগি সেখানে জোরোকে লড়াই করতে দেখে এবং তখনই সে বুঝতে পারে যে জোরো একজন পাইরেট। ওইদিকে উপরে বাগি লুফিকে বেঁধে রাখে। তারপর সে বলে, মরার আগে তুমি কিছু বলতে চাও তো বলো। তখন লুফি জোরে জোরে চিৎকার করে বলে, আমার নাম মাঙ্কি ডি লুফি, আমি ওয়ান পিস খুঁজে বের করবো এবং পাইরেট কিং হয়ে উঠবো। আর এই কথা সবাই শুনতে পায়। তখন বাগি তলোয়ার দিয়ে লুফিকে মারতে যায়। লুফি তখন তার বন্ধুদের কাছে ক্ষমা চায় কারণ সে নিজের সামনে মৃত্যুকে দেখেছে। এরপর সে হঠাৎ জোরে জোরে হাসতে শুরু করে আর তার সেই হাসি শুনে স্মোকারের মনে পড়ে গোল্ড রজারের কথা, কারণ তাদের কথা বলার ভঙ্গি আর হাসি একেবারে একই রকম। গোল্ড রজারও নিজের শেষ দিনে এইভাবেই হেসেছিল। ঠিক তখন এক বিশাল বজ্রপাত হয় টাওয়ারে আর সেটা ধ্বংস হয়ে যায় আর তাই লুফি নিচে এসে পড়ে আর সে এই যাত্রায় বেঁচে যায়। এটা দেখে জনি খুবই অবাক হয়ে যায়। এরপর লুফি তার দলের কাছে যায়। সবাই লুফিকে জীবিত দেখে খুশি, সাথে অবাকও। ঠিক তখনই স্মোকার তাদের ধরার জন্য সেখানে চলে আসে আর তখন তারা সেখান থেকে পালাতে শুরু করে। এদিকে তাসিগি জোরের সামনে এসে দাঁড়ায়। সে খুব রেগেছিল কারণ আগে সে জানতো না যে জোরো একজন পাইরেট আর সে চাইছিল না যে একজন পাইরেটের কাছে সেই তলোয়ার থাকুক। এরপর তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। প্রথমে জোরো শুধু তাসিগির আক্রমণগুলো আটকাচ্ছিল, কিন্তু পরে গিয়ে তাসিগিকে হারিয়ে সেখান থেকে সে বেরিয়ে যায়। এতে তাসিগি খুব রেগে যায়। অন্যদিকে স্মোকারের সামনে লুফি আর সানজি এসে পড়ে আর তারা দুইজন মিলে স্মোকারের উপর আক্রমণ করে। এখানে স্মোকার সানজির উপর আক্রমণ করে তাকে দূরে ছুড়ে দেয় আর লুফি তার উপর অনেকগুলো ঘুষি মারে, কিন্তু স্মোকারও একটি ডেভিল ফ্রুট খেয়েছিল, যার কারণে সে নিজের শরীরকে ধোঁয়ায় পরিণত করতে পারত আর তাই লুফি সব আক্রমণই তার উপর কোনো প্রভাব ফেলতে পারছিল না। এরপর স্মোকার তার শক্তি দিয়ে লুফিকে অনেক জোরে আঘাত করে আর তার হাত পা বেঁধে তাকে টানতে লাগে ছিঁড়ে ফেলার জন্য। ঠিক তখনই সেখানে ড্রাগন নামের এক রহস্যময় শক্তিশালী নেতা এসে তাকে থামিয়ে দেয়, কারণ তার মতে লুফির মরার সময় এখনো আসেনি। এরপর সে স্মোকারকে নিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তারপর সানজি এসে পৌঁছায় লুফির কাছে, কিন্তু দুজনে বুঝে উঠতে পারছিল না এখানে হলোটা কি। এরপর তারা দুজনও সেখান থেকে জাহাজে ফিরে যায় আর লুফি তখনও জানতো না যে তাকে বাঁচিয়েছিল কে। আর এই ড্রাগন যে লুফিকে বাঁচালো সে দূর থেকে লুফির জাহাজ দেখতে লাগে আর লুফিকে পাইরেট হতে দেখে সে খুবই খুশি। অন্যদিকে তাসিগিকে দেখানো হয় একটি বারে। জোরো পালিয়ে যাওয়ার পর সে খুব রেগে গেছে। ঠিক তখনই সেখানে নিকো এসে তার সঙ্গে দেখা করে আর তাকে একটি অফার
অফার দেয়, কারণ সে তাসিগির বুদ্ধি আর দক্ষতাকে খুব ভালোভাবে বুঝতে পেরেছিল। সে তাসিগিকে নিজের গ্রুপে নেবার জন্য এসেছে যাতে সেও বারাক ওয়ার্কসে যোগ দেয়, আর তাসিগিকে সেখানে একটি কার্ডও দেয়। ঠিক তখন স্মোকার সেখানে এসে পড়ে। ততক্ষণে নিকো অদৃশ্য হয়ে গেছে। স্মোকার ও লুফিকে ধরতে না পেরে অনেক রেগে গেছে, কারণ সে জানতো গোল্ড রজারের মৃত্যুর পর পৃথিবী জুড়ে পাইরেট ছড়িয়ে পড়বে, কারণ এখন পুরো পৃথিবী ওয়ান পিসের ব্যাপারে জেনে গেছে। আর সে লুফির মতো ছেলেদের গোল্ড রজারের জায়গা নিতে দিতে চায় না। তাই সে ঠিক করে গ্র্যান্ড লাইনে গিয়ে লুফিকে খুঁজে বের করবে এবং মেরে ফেলবে। এই জন্য সে তাসিগিকেও নিজের সঙ্গে নিয়ে যেতে চায়। ওদিকে পরের দিন লুফি তার দলের সাথে রিভার্স মাউন্টেনের কাছে এসে পৌঁছেছে, যেখান থেকে গ্র্যান্ড লাইনের পথ শুরু হবে। আর এখন তাদের দল সামনে যত বিপদই আসুক তার মুখোমুখি হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। আর এরপর তারা সামনে এগিয়ে যায়, কিন্তু লুফির দল ভাবতে লাগে তারা ফোয়ারা দিয়ে কিভাবে সামনে যাবে। আর তারা যখন সেই ফোয়ারা বা প্রবল স্রোতের কাছে পৌঁছায় তখন বুঝতে পারে যে এই যাত্রা খুবই বিপজ্জনক হতে চলেছে, কারণ সেখানে আগে হাজার হাজার জাহাজ ভেঙে চুরে ডুবে গেছে। এখানে নামি উসবকে জাহাজ সামলানোর দায়িত্ব দেয়, আর নামি জাহাজ ঘুরিয়ে সেটাকে ঝড়ের দিকে নিয়ে যেতে লাগে। তারপর তারা সেই প্রবল স্রোতের ঝড়ের মধ্যে ঢুকে যায়। তখন উসব বুঝতে পারে যে জাহাজের দিক ঘোরানোর যন্ত্রটা জ্যাম হয়ে গেছে। জোরো আর সানজি তাকে সাহায্য করার জন্য আসে, কিন্তু খুব বেশি জোর প্রয়োগ করার কারণে সেটা ভেঙে যায়। তখন লুফি সামনে এগিয়ে আসে, নিজের পাওয়ার ব্যবহার করে আর পাহাড়ের পাথরগুলোকে ধরে জাহাজের দিক পরিবর্তন করতে লাগে। এর ফলে তাদের জাহাজ সব পাথর এড়িয়ে সামনে এগিয়ে যায়। তারপর তারা জাহাজের পাল খুলে দেয় আর বাতাসের দিক ধরে সামনে এগোতে লাগে। আর এভাবে তারা সেই ফোয়ারার মাঝখানে পৌঁছে যায়। আর এখন সেখান থেকে তাদের গ্র্যান্ড লাইনে প্রবেশ করতে হবে। সামনের পথটা ছিল অনেক ঢালু। তারা গ্র্যান্ড লাইনে ঢোকার জন্য এগিয়ে যায় এবং জাহাজ দ্রুত নিচের দিকে নামতে লাগে। ঠিক তখন সবাই দেখে নিচে একটি বিশাল তিমি মাছ আছে যে তাদের খেয়ে ফেলতে পারে। তখন লুফি তাকে থামানোর জন্য জাহাজ থেকে লাফ দিয়ে নিচে পড়ে, কিন্তু সেই তিমি ততক্ষণে পুরো জাহাজটিকে গিলে ফেলে। কিছুক্ষণ পরে লুফি ফোয়ারার পাশে একটি পাহাড়ে ওঠে, আর সেখান থেকে সে দেখে সেই তিমিটা ফোয়ারা আছে এই পাহাড়টি ভাঙার চেষ্টা করছে। লুফি তখন তার বন্ধুদের সেই তিমির কাছ থেকে ফেরত চায় আর তাকে আক্রমণ করারও চেষ্টা করে, কিন্তু তিমিটা অনেক দূরে ছিল তাই সে কিছুই করতে পারে না। ঠিক তখনই সেই পাহাড়ের ওপরে থাকা লাইট হাউসের গার্ড ক্রোকাস, যে একজন বুড়ো, সে একটি বিশাল ইঞ্জেকশন তিমির দিকে ছুড়ে দেয়, আর সেটা লাগার সঙ্গে সঙ্গেই তিমিটা অজ্ঞান হয়ে জলের নিচে ডুবে যায়। এখানে লুফি ক্রোকাসের কাছে জানতে পারে যে তার বন্ধুরা হয়তো মারা গেছে, কিন্তু লুফি বিশ্বাস করে না আর সে চায় তিমির পেট থেকে নিজের বন্ধুদের বের করে আনতে। তাই সে ক্রোকাসের কাছে হেল্প চায়। তখন ক্রোকাস বলে যে সেই তিমির নাম লাবুন আর সে এই পাহাড়টা ভাঙার চেষ্টা করছে। এরপর দেখা যায় লাবুনের পেটের ভেতরে লুফির জাহাজ মেরি সহ তার সব বন্ধুরা এখনো জীবিত। তারা চারপাশটা দেখে বুঝতে পারে যে জাহাজের অনেক অংশ নষ্ট হয়ে গেছে এবং সেগুলো ঠিক করতে হবে। আর ওই তিমি অনেকগুলো জাহাজ অলরেডি গিলে ফেলেছে। তাই সেই ডুবে যাওয়া জাহাজগুলোর জিনিসপত্র থেকে দরকারি জিনিস নিয়ে নিজেদের জাহাজ মেরামত করা যাবে। তাই সে উসব ও বাকিদের কাজ দেয় জাহাজ ঠিক করার, আর নামি এখান থেকে বেরোবার উপায় বের করতে শুরু করে। অন্যদিকে তাসিগি আর স্মোকারকে দেখা যায় গ্র্যান্ড লাইনে ঢুকতে তাদের এখন দরকার সরকারি অনুমতি। এটা জানার পর স্মোকার খুব রেগে যায়, আর ঠিক তখনই সেখানে গার্ড এসে পৌঁছায় যে স্মোকারকে সাহায্য করতে এসেছে। এরপর তারা দুইজন তাদের সঙ্গীদের রেখে চলে যায় সিক্রেট মিটিং করতে। ওদিকে তাসিগি কোবি আর হেলমেপোকে শহর ঘুরিয়ে দেখাতে লাগে। এদিকে লুফি ক্রোকাসকে বলে গ্র্যান্ড লাইনের সফর তার বন্ধুদের ছাড়া সে করবে না, আর তাই চেষ্টা না করে হার তো সে মানছে না।